আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ আমি ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা প্রথম অধ্যায়ের ম্যাথ নিয়ে এসেছি। যা ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথগুলো আমাদের অনেক চাকরি পরীক্ষা এসেছিলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন প্রথম অধ্যায়ের একটা ম্যাথ সমাধান করব। এই ম্যাথটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে উদাহরণ 8। আশা করি এই ম্যাথটা আমি যদি করাই দিই, ইনশাল্লাহ বেসিক থেকে সবগুলো ম্যাথ আপনারা পাবেন। এই টাইপের যতগুলো ম্যাথ আছে আপনারা সব ম্যাথেই করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের যে ম্যাথটা করবো সেটা হচ্ছে উদাহরণ 8 নম্বর, একদম বেসিক থেকে। প্রথমে আমাদের বলতেছে 5,000 হেক্টর ক্ষেত্রফল বিশিষ্ট একটি ক্যাচমেন্ট এলাকার স্রোতস্বিনী এবং গড় প্রবাহের পরিমাণ হইতেছে 1500 লিটার পার সেকেন্ড এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 100 সেন্টিমিটার। গড় বার্ষিক রান আপ এবং রান আপের সহগ নির্ণয় করেছে বলতে বলছে। আমাদের এখানে কি দুইটা সূত্র জানতে হবে, রান আপ সহগ এবং রান আপের পরিমাণ। রান আপ সহগ মূলত হইতেছে আমাদের, রান আপ সহগ বলতে মূলত বোঝা আমাদের কোনো এলাকার রান আপের সহগ, ওইটা হচ্ছে কোনো এলাকার রান আপের সহগ ডিভাইডেড আর কোনো এলাকার বৃষ্টিপাতের পরিমাণ। এটা হচ্ছে মূলত আমাদের কি রান আপের সহগ। এখন আমাদের যে হচ্ছে গড় বার্ষিক রান আপ, গড় বার্ষিকটা রান আপ আমরা কীভাবে বের করবো? এটা আমাদের যেভাবে বের করতে হবে, গড় বার্ষিক পরবার আয়তন ডিভাইডেড আর এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্যাচমেন্ট এলাকার ক্ষেত্রফল। এইভাবে আমরা কী করবো? রান আপ বের করবো। এই ম্যাথটা আমরা এখন কী করবো? সমাধান করব। এখন আমরা অঙ্কটা কী করবো? সমাধান করব। উদাহরণে দিচ্ছে 8, এই ম্যাথটা আমরা কী করবো? এখন সমাধান করবো। এখানে দিচ্ছে উদাহরণ আমাদের 8 নম্বর 08। প্রথমে আমাদের যে বের করতে হবে, গড় বার্ষিক প্রবাহের আয়তন বের করবো। গড় বার্ষিক আয়তন আপনারা কীভাবে বের করবেন বলতেছি। গড় বার্ষিক গড় বার্ষিক, এটা হচ্ছে আমাদের কি 1 বছর, যেহেতু 1 বছর, 1 বছর সমান আমরা কত জানি? 365 দিন। 365 দিন হলে এখন আমরা কী করবো? 365 এখন আমাদের কি আছে? দিন আছে। দিন তার কারণে 24, এখন দিন থেকে ঘন্টা, ঘন্টা তার কারণে 60, এবার সেকেন্ডে কত করতে, তার কারণে 60। আমাদের দেওয়া আছে কত লিটার আছে, প্রবাহের পরিমাণ দেওয়া আছে কত? 1500 লিটার পার সেকেন্ড। আমরা এটা কী করবো? ঘন মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। ঘন মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তখন আমাদের হচ্ছে গড় বার্ষিক শুরু করলাম। গড় বার্ষিক প্রবাহের আয়তন বি সমান সমান, যেহেতু গড় যেহেতু বলছে গড় বার্ষিক, তার কারণে 365 ইন্টু 24 দিন থাকলে, আর 60 হইতেছে ঘন্টা থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য, ইন্টু আমার কত আছে? 1500 লিটার পার সেকেন্ড। এটা আমাদের কী হবে? মিটারে কনভার্ট করতে হবে, মিটারে কনভার্ট করো। তার কারণে 1500 ভাগ 1000, 1500 ভাগ 1000। যেহেতু হচ্ছে লিটার আছে, এটা আমরা কি মিটার করব, লিটারে আছে, মিটারে কনভার্ট, তার কারণে 1000 দিয়ে ভাগ করে। এখন আমাদের যদি ক্যালকুলেশনটা আমরা এখন করি, এটা হইতেছে আমাদের 365 ইন্টু 24 ইন্টু 60 ইন্টু আমি ডাইরেক্টলি 10⁻³ দিয়ে দ্বারা গুণ করে দিলাম। তাহলে আমাদের হইতেছে কত? মূলত আমাদের এইটা বার হইতেছে। তাহলে এটা বার হইতেছে, আমরা এখন লিখি এইটা উত্তরটা। সাতচল্লিশ 30 4000 ঘনমিটার কিউব বাই সেকেন্ড।
গড় বার্ষিক পাইলাম। এখন আমাদের যে কাজটা করতে হবে, ক্যাচমেন্ট এলাকার ক্ষেত্রফল, ক্যাচমেন্ট এলাকার ক্ষেত্রফল ক্যাচমেন্ট এলাকার ক্ষেত্রে ওইখানে আমার ক্যাচমেন্টের কাছে 5,000 হেক্টর আছে। আমাদেরকে হেক্টরটাকে এটা কি বর্গমিটার কাট করে দেয়। 1 হেক্টর সমান সমান আমাদের কত, 10,000 বর্গমিটার। 1 হেক্টর সমান সমান আমাদের কত, 10,000 বর্গমিটার। এটা দিয়ে আমরা গুণ করে দেবো। 5,000 ইন্টু 10,000 মানে 10⁴ বর্গমিটার। এখন আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে আমরা কি বের করবো এখন, গড় বার্ষিক, গড় বার্ষিক রান আপ। গড় বার্ষিক রান আপটা কী করবো, বাইর করবো এখন এইখান থেকে আমরা গড় বার্ষিক রান আপ। তা গড় বার্ষিক রান আপ হইতেছে আমার এটা হবে এ, ক্ষেত্রফল যেহেতু এ, আমার লিখতে বলেছে এ হবে ভি ডিভাইডেড এ। এটা এখন যদি আমরা যদি করি 47, 30, 4,000, আর আছে 500 ইন্টু 10⁴ ভাগ 5,000 ইন্টু 500 লেখছি কেন, 5,000 ইন্টু 10⁴ এটা বলেছে আমাদের, এটা এভাবে হবে না, এটা ডাইরেক্ট এভাবে হবে 47, 30, ইন্টু 0.94 মিটার। এটা মিটার আসলে কিভাবে, একটু রাফ আপনাদেরকে আমি দেখাতে দিতেছি। মিটার আসলে কিভাবে, মিটারটা আসলে কিভাবে, উপরে আমার যেহেতু ছিল কি ঘনমিটার পার সেকেন্ড লিখলাম, নিচে আমাদের কি বর্গ মিটার, তার কারণে মিটারের উপর স্কয়ার। এইটা যদি কাটি তাহলে কি একটা মিটার থাকে, তাহলে আমাদের কি মিটার পার সেকেন্ড, তা 0.94 মিটার পার সেকেন্ড। এটা আমাদের কি গড় বার্ষিক রান আপ পাইলাম। এখন আমাদের যেটা বের করতে হবে, এটা আমরা কি পাইলাম, গড় বার্ষিক রান আপ, গড় বার্ষিক রান আপ পাইলাম এত আমার 0.94 মিটার। এই কারণে আমার মিটার পার সেকেন্ড এটা আসলে। এখন আমাদের যে কাজটা করতে হবে, রান আপ সহগের যে আমরা সূত্রটা জানি, রান আপ সহগ কে ডিভাইডেড আর, এইটা মূলত আমাদের কি আর এর মান, এইটা আমাদের মূলত আর এর মান। এটা হচ্ছে আমাদের কি গড় বার্ষিক রান আপ বা রান আপ সহগ। এখন আমাদের যে কাজটা করতে হবে, গড় রান আপ সহগটা যে সূত্রটা আমরা দিলাম কে সমান সমান আর ডিভাইড পি। আর হচ্ছে কোনো এলাকার রান আপ সহগ, আর এটা হচ্ছে আমাদের মানে বৃষ্টিপাতের পরিমাণ। এলে কি সবগুলো সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। রান আপ সঙ্গে আমার কিন্তু 0.94 মিটার আছে, এটা আমরা এখন করবো সেন্টিমিটারে কনভার্ট করবো, 100 দ্বারা গুণ 94.608। এটা সেন্টিমিটারে পাইলাম। আর এখানে আমাদের কোশ্চেনে দেওয়া আছে বৃষ্টিপাতের পরিমাণ, আমাদের বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে কত, 100 সেমি। তাই 100 দ্বারা যদি ভাগ দেই,
0.94 আসে মূলত আমাদের। ওটা ওই যে পয়েন্টের পর আর এক ঘর বাড়াই নিয়েছে আমি, এটা নিচে, ওটা কোনো সমস্যা নেই। ও 95 ধরে নিয়েছে, ওটা কোনো সমস্যা নাই। 0.94 সেমি, এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আর একবার আমাদের মাঝে আমি রিপিট করতেছি। এটা হচ্ছে আমাদের প্রথমে যে কোশ্চনে বলছিল গড় বার্ষিক, রান আপ এবং রান আপ শখ। প্রথমে আমাদের কী করতে হবে, এই টাইপের ম্যাথ কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। প্রথমে আমাদের কী করতে হবে, গড় বার্ষিক রান আপের আয়তন। যেহেতু গড় বার্ষিক এক বছর সময় আমরা 365 ইন্টু 24 আমাদের কি দিন যেহেতু আছে, দিনের কারণে 24 এবং ঘন্টা ঘন্টার কারণে 60, আর যদি সেকেন্ডে কনভার্ট করার কারণে 60 ইন্টু এটা যেহেতু 1500 লিটার পার সেকেন্ড দেওয়া আছে, তার কারণে 1500 ভাগ ডিভাইডেড 1000, এটা আমাদের কনভার্ট করলে আসে 4730 মিটার কিউব বাই সেকেন্ড। এখন আমাদের ক্যাশম্যান এলাকার ক্ষেত্রফল আমাদের কি হচ্ছে, হেক্টরে দেওয়া আছে। যেহেতু আমাদের সব একক মিটার পার কিউব মিটার, ঘনমিটার ডিভাইডেড সেকেন্ড যেহেতু আছে, সবগুলো মানে মিটারে এমকেএস একক, সবগুলো যদি এক ইউনিট আছে, আমাদের সবগুলোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। যেহেতু আমার এখানে দেওয়া আছে কত, 5000 হেক্টর দেওয়া আছে, তার কারণে এটা বর্গ মিটার করে নিলাম। এখন গড় বার্ষিক রান আপ যেহেতু আমাদের আছে, বের করবো এইখানে যেটা আমরা গড় বার্ষিক রান আপ যেটা আয়তন বের করছি, ডিভাইডেড এই যে ক্ষেত্রফল, এটা আমাদের ক্যালকুলেশন করলে 0.94 মিটার পার সেকেন্ড আসে। এখন রান আপ সহজে যে সূত্রটা আমরা জানি, কে সমান আর ডিভাইড বি, মান বসে দিলে আমাদের ক্যালকুলেশন 0.94 এসএম। এটা হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি ভিডিওটা আজ এই পর্যন্ত।